আজকে এমন কি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হচ্ছি আর কোথায় যাব কি করব সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকাল 6টা বাজে আমি উঠছি আর এখন হচ্ছে রিফানকে ঘুমিতে উঠিয়ে হচ্ছে জোগাড় হচ্ছি। তো কোথায় যাব সেটা যেতে যেতেই বলবো। আর সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করছি আর আপনাদের ভাইয়া বেরোয় গেছে ডিউটিতে। এখন হচ্ছে রিফান বাবুকে আমি রেডি করতেছি আর রিফান বাবু প্রতিবারের মতন রেডি হওয়ার আগে হচ্ছে ও নিজের পারফিউমটা নিজেই নেবে। আমাকে যতই আমি দিই তারপরেও হচ্ছে তার মন ভরে না। আর গত 3-4 দিন ধরে অনেকটাই বৃষ্টি নামতেছে, যার কারণে কাপড় চোপড় একদমই জমে গেছে। দেখেন ঘর ভরে ছড়িয়ে ছিটিয়ে আমাদের কাপড় চোপড়। তো যাই হোক, এখন বাজে 10টা, 10:30 আর হচ্ছে রামিমও চলে আসছে কোচিং থেকে। এখন হচ্ছে আমরা রেডি হয়ে যাচ্ছি। রিফান বাবু তো পারফিউমটা সুন্দর করে নেয় আর হচ্ছে যখনই ছনু দিতে যাব মুখে, ও একদমই ছনু নিতে চায় না। তার মুখটাকে একটুও ধরতে দেবে না। সে আমাদের মুখ ধরবে, তার মুখটা ধরতে গেলে এরম করবে, সে মারা শুরু করে দেবে। আর পারফিউমটা খুব সুন্দর করে নিলেও হচ্ছে তার মুখের যত্নটা একদমই নেয় না। তো যাই হোক, আমরা একটু গাড়িতে উঠে গেলাম আর এখন হচ্ছে ভাবছিলাম যে রিক্সায় যাব। তো যেহেতু রিক্সাওয়ালা মামারা একদমই যেতে চায় না, বলে তাদের রিক্সা নাকি ধরে। তো তো যার কারণে রিক্সায় যেতে পারলাম না। এখন হচ্ছে গাড়িতেই যাচ্ছি, যদিও গাড়িতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। রিফান একদমই পছন্দ করে না গাড়িতে ওঠা, তো ও রিক্সায় বেশি খুশি হয়। তো যাই হোক, আর তো রিক্সায় যাওয়া হলো না। আর এখন এই যে গাড়িতেই যাচ্ছি, তারপরে হচ্ছে আবার রিক্সা নেব, যেহেতু দুটো চেঞ্জ করা লাগবে। আর আজকে এখন কোথায় যাচ্ছি এটাও বলে দিই। আমার বড় ছেলের হচ্ছে মুখের ভিতর আইসেলি হয়েছে, সেটা হচ্ছে আমরা একদমই বুঝিনি। আমরা মনে করছিলাম যে স্বাভাবিক একটা আইসেলি। তো এখন তো মুখ ভরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আইসেলি। এখন ফার্মেসি থেকে ওষুধও আনতে গেছিলাম, সেটাও দিচ্ছে না, বলতেছে এটা নিয়ে বসে থাকেন না, এটা হচ্ছে আস্তে আস্তে মুখ ছড়িয়ে যাবে। তো এটা বলার সঙ্গে সঙ্গে আর মনে মানলো না, ভাবলাম কি যে ডাক্তারের কাছে যাওয়া যাক। তো এই তো আমরা রওনা হচ্ছি সৌরদ্দি হাসপাতালে। ওটার কথাই সবাই বলছে যে ওখানে গেলে পরা ভালো ট্রিটমেন্টই হবে, তো সেখানেই যাচ্ছি। আর এই তো গাড়ি রেখে এখন আবার রিক্সায় উঠলাম, যেহেতু ওদিকে যেতে চায় না, ভেঙে ভেঙে যাওয়া লাগে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে এখন বাসায় আসলাম। বাসায় আসার অবস্থা দেখেন। আর ওখানকার ভিডিও আমি বানাইনি, যেহেতু অনেক মানুষ আর অনেক রোগী, যার কারণে অতটা বানায় ওঠে নাই। ওখানে যাওয়ার পরে প্রচণ্ড গরম লাগছে, রিফানও কান্নাকাটি করছে। আর অনেক সিরিয়ালের মাঝে আরও মন চায় না আপনাদের মাঝে ভিডিও করার জন্য। আর এখন দেখেন আমার ঘরের পরিস্থিতিটা, দেখেন অবস্থা কি পুরে ঠেকতেছে। এটা কি ঘর রে ভাই? এটা কি যে ঘরের ভিতরে এই অবস্থা? এটা হচ্ছিল আমার ছোট ছেলের জন্য। আমার ছোট ছেলেটা একদমই নোংরা করে ফেলে। আমার ঘরটা যতই কাপড় চোপড় থাকুক, যেখানেই থাকুক, সব কাপড় চোপড় এনে খাটের উপরে এলোমেলো করে একাকার করে ফেলে। আমি যতই বিছানাটা গুছিয়ে রাখি, বিছানার চাদর উঠিয়ে ওর নিচে যে শুয়ে থাকে। তো যাই হোক, বাচ্চারা যেটা করবে তো করবে। আর হচ্ছে যতই শখ হোক, আমাদের শখের তুল্য কিছু নাই। দেখেন ঢাকা শহরেও কিভাবে আমরা কবুতর আর হচ্ছে ঘুঘু পালি। তো যাই হোক, যে অনেক কষ্ট হয়, তারপরে ওই যে শখটাকে তো আর আমরা মিস করতে পারি না। তো এখন হচ্ছে আমাদের রান্নার আয়োজন করতেছি। কি কি রান্না করব আজকে? হচ্ছে শর্টকাটেই রান্না করব, যেহেতু সকাল ধরেই আমার অনেক পরিশ্রম গেছে। এখন হচ্ছে আমি ডাউল দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে চচ্চড়ি করব, আর হচ্ছে কই মাছ দিয়ে আর পুঁই শাক আলু দিয়ে ঝোল করব। আর এই চচ্চড়িটা হচ্ছে আমার রামিমের খুবই পছন্দ। যে কোনো সবজি দিয়ে ডাউল দিয়ে চচ্চড়ি করলে পরে আমার রামিম নিমিষেই ভাত খেয়ে ওঠে। এই মাছ দিয়ে খাবে না, ও এই চচ্চড়ি দিয়েই খাবে। ওর এই চচ্চড়ি করলে পরে অনেকটাই পছন্দের খাবার। ডাউল দিয়ে 3-4 পদের সবজি দিয়ে, এটা হচ্ছে ওর পছন্দের খাবার বলতে গেলে। মাংসের উপরে পরে যদি কোনো সবজি তরকারি থাকে, তো এই তরকারিটা হচ্ছে আমার বড় ছেলের পছন্দের খাবার। যাই হোক, আমি আতে মাখিয়ে তারপরে হচ্ছে চুলায় উঠিয়ে দিলাম। আর এখন পাশের চুলায় মাছটাও ভেজে নেব, যেহেতু আমি পুঁই শাক দিয়ে কই মাছের ঝোল করব। আর অনেক দিন পরে পুঁই শাকের
তরকারিটা খাবো। আর আমার কাছে হচ্ছে লাউ শাকটা বেশি পছন্দ, আর আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে পুঁই শাকের তরকারিটা বেশি পছন্দ। মানে আমাদের জামাইয়ের বউর দুই রকমের পছন্দ। তো যাই হোক, আজকে অনেক দিন পরে যেহেতু পুঁই শাক রান্না করতেছি, তাহলে আমি একটু মজা করে খাবই। আর অনেক দিন পরে তরকারি সবজি রান্না করলে পরে সেটার মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ওই যে চচ্চড়িটা যে বসিয়েছিলাম, তো সেটাও দেখেন ডাউলটাও ফুটে গেছে, আর এখন গায়ে চলে আসছে। আর এই তো আমার পুঁই শাকের তরকারিতে এক কড়াই তরকারি দিছিলাম, দেখেন হচ্ছে একদমই কমে নিচেই তো চলে আসছে। এখন হচ্ছে ডাটা আর হচ্ছে আলু দেখা যাচ্ছে, শাকের কোনো বালাই নাই। তো যাই হোক, আমার হচ্ছে ডাউল চচ্চড়িটাও হয়ে আসছে। এখন হচ্ছে আর একটু পানিটা শুকাবো, তাহলে হয়ে যাবে। আর এদিকতে আমার এইটাও পেঁপেটাও কিন্তু একদমই সিজে গেছে। যাই হোক, এখন হচ্ছে আপনাদের ভাইয়াও চলে আসছে ডিউটিতে, আর এখন হচ্ছে আমি ওই যে ছলম আনছে সেটাও খাচ্ছি। আর এই ফাঁকে ভাবলাম কি যে কয়েকটা পিঠেও বানাই নেওয়া যাক, যেহেতু ঘরে চাউলের গুঁড়া নাই। তো আটা দিয়ে আর হচ্ছে একটা ডিম ভেঙে চিনি লবণ দিয়ে হাতে করে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই পিঠেটা হচ্ছে নরম সফট হয়, যার কারণে হচ্ছে আমার রিফান বাবু খেতে অনেকটাই পছন্দ করে। বাচ্চারা যেটা পছন্দ করে মা হিসেবে আমি সেটা দিতে পারলে তো আরও বেশি খুশি হই। বাচ্চাদের পছন্দ খাবার যে যাই হোক, মা সেই জিনিসটা যদি দিতে পারে বাচ্চাদের সামনে, তাহলে বাচ্চারা সত্যিই অনেকটা খুশি হয়। যাই হোক, আমি ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি ময়দার আটাটারে। আজকের আটাটার জন্য কেমন লাগতেছে আমি নিজেও বুঝতেছি না, মানে আঠা ছাড়তেছে না। যাই হোক, আমি একটু ফেটে ভাজার কাজে লেগে পড়লাম। আমি একবারেই অনেকজন পিঠে দিলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগতেছে, তাই আমার আর ধৈর্য কুলাচ্ছে না একটা একটা করে পিঠে দেওয়ার জন্য। একটা করে পিঠে দিলে অনেক ফুলকো ফুলকো হতো, দেখতেও ভালো লাগতো। বাট আমার একদমই পছন্দ, মানে গরমেতে একদমই ভালো লাগতেছে না, যার কারণে আমি 4-5 খান করে একসঙ্গে পিঠে দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি। থাক, এটা তো আমরাই খাবো, আর মেহমানদের তো দেবো না। মাশাল্লাহ, দেখেন পিঠেগুলি কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, খেতেও অনেকটা ভালো লাগবে, যেহেতু আমি ডিম দিছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।